ओम संसाराय नमः यत्कर्णधार स्वरूपः नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः स्थारणाय धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय नमः सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपः आनन्दं महाचार्यो रामकृष्णाय नमः ঠাকুর মানব হরিণ করবে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করব। আজ আরো সবাই উপস্থিত হয়েছি ঠাকুরের 189 শুভ জন্মতিথিকে উদযাপন করার জন্য। ঠাকুরের জীবন তেমনি এবং ঠাকুরের জীবনী হচ্ছে বাণী। কারণ অন্তর্পক্ষে আমরা জানতে পারি ঠাকুর খুব সুন্দর করে অন্তর্পক্ষে ওই ঠাকুরের জীবন এবং বাণী বিশিষ্ট বেশি ঠাকুরের বাণী হয়েছিল ওখানে। তো আজকের বিষয় হচ্ছে শ্রী রামকৃষ্ণের রাম এবং কৃষ্ণ। আমরা জানি ঠাকুর মুখে কথাটি বলেছেন যে ত্রেতায় রাম যে রাম ছিল রাম কৃষ্ণ রমেশ্বরের একাধারে রামকৃষ্ণ। তো এই আমাদের বিষয় প্রত্যেক সাধারণ ব্যক্তি যদি লৌকিক পরিচয় থাকে পিতা মাতা নাম দেশ জাতি ইত্যাদি উল্লেখ জনসমাজে উল্লেখে জনসমাজে পরিণত হওয়া, কিন্তু যিনি অবতীর্ণ হন জগতের কল্যাণে বহুদের বিদায় বহুদের উদ্ধার সেই ঈশ্বর প্রতি মানুষের লৌকিক পরিচয় গৌরব হয়ে পড়ে। তাকে অতিক্রম করে একটি অলৌকিক পরিচয় যিনি জনমানুষে পরিণত হন। আমরা এই পরিচয় জানতে পারি না, তিনি নিজেই সে কথা জানিয়ে দেন। কারণ আমরা এই স্তরে সহজে উঠতে পারি না, সেই জন্য আমরা আমাদের আধ্যাত্মিক সত্তার কথা জানতে পারি না। এটাই আমাদের সবিষয়ে সচেতন করিয়া দিয়ে থাকেন। গায়ে বলছে কেউ মানে জানতে পারে তুমি না জানালে তাই। যতক্ষণ না ঈশ্বর আমাদের কৃপা করছেন, যতক্ষণ ঈশ্বর আমাদের ধরা হচ্ছে, ততক্ষণ তাকে জানা সম্ভব হয়, ততক্ষণ আমরা তাকে জানতে পারবো না। একমাত্র ঈশ্বরের কৃপাতে আমরা তার স্বরূপকে জানতে পারি। তাই জন্য আমরা জানি যে আমরা আমাদের যে আধ্যাত্মিক সত্তাটি আছে সেটাও আমরা দেখতে পাই না, কিন্তু সেটা আছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজকে তার নিত্য অভিলাষী দিব্য সন্তান কথা অর্জুনকে শুনিয়েছেন। অর্জুন বলছে যে বিশিষ্টায় জীবন তেজস্বী নারদ প্রভু যে তোমাকে ঈশ্বর বলছেন তাই নয়, যে ঈশ্বর বলছেন তাই নয়, আপনি নিজেও নিজেকে ঈশ্বর বলছেন। অর্জুন বলতে চাইছেন যে এটি ঈশ্বরত্ব বা ভগবানত্ব শ্রেষ্ঠ প্রমাণ। শ্রীরামকৃষ্ণ দেবের তার তার গুরু সম্বন্ধে সংশয় প্রমাণ হলে চেয়েছিলেন। তাই শ্রীরামকৃষ্ণ দেব ওই মুক্তির কালে তীব্র যন্ত্রণার মধ্যেও বলতে পারে তিনি অবতার, তবে সে কথা বিশ্বাস করতে হবে। নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথকে বিস্মিত তৎক্ষণাৎ শ্রী শ্রী ঠাকুর বললেন যে রাম যে কৃষ্ণ ইনাই এসে
রামকৃষ্ণ, তবে তোর বেদান্তর দিক থেকে নয়। স্বামীজি একথা তিনি মনে রেখেছিলেন এবং অন্তর্মণি ঠাকুর সে কথা শুনেছিলেন, মনেই শুনেছিলেন, এবং তিনি ওই অবস্থাতেও স্বামীজি যেমন চেয়েছিলেন ওই অবস্থাতেও তিনি বলেছিলেন যে যে রাম যে কৃষ্ণ ইদানীং শরীর রামকৃষ্ণ, কিন্তু তোর বেদান্ত দিক থেকে নয়। এই বেদান্ত দিক থেকে আমরা দেখি যে সাধু বিরানন্দজি ঠাকুরের এই বিখ্যাত উক্তি ব্যাখ্যা করে বলছেন, ইহার অর্থ এই যে বেদান্তে অদ্বৈত মতে বলে থাকি যে জীব ব্রহ্ম এক। এর অর্থাৎ কেউ কেউ বলে থাকে যে সকলেই রাম কৃষ্ণ ইত্যাদি, তাহলে বিশেষত্ব নাই। তাই কাছে স্বামী বলে থাকেন যে সেইভাবে ঠাকুর বলছেন, তাই তিনি উল্লেখ করেছেন যে তোর বেদান্ত দিক থেকে নয়, অর্থাৎ তার ঈশ্বর চৈতন্য তার জীব চৈতন্য নয়। অদ্বৈত পথে জীব সাধন ভজন সমাজে প্রকৃতি দ্বারা অজ্ঞান করিয়া ব্রহ্ম ভাব লাভ করিয়া ব্রহ্মের সহিত অভিন্ন হইতে পারে, কিন্তু সহজ চেষ্টা করিয়াও যে ঈশ্বর হইতে পারে না। ঈশ্বর তিনি চিরকালই ঈশ্বর থাকবেন। তিনি মনুষ্য দেহ ধারণ করিয়া জীবের ন্যায় প্রতীয়মান হইলেও ঈশ্বর থাকেন, কখনো জীব হন না। এটি স্বামী বিবেকানন্দজি পত্রে বাদামৃত নরসিংহ বলছেন, যেমন একই চাঁদ বারবার আবির্ভূত হয়, তেমন একই ঈশ্বর এ ধরা ধামে বারবার অবতীর্ণ হন। গীতার চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে জানাচ্ছেন এই জ্ঞানযুক্ত কর্ম বা নিষ্কাম কর্ম বন্ধ করার কথা তিনি পূর্ণভাবে বেশি পর্যন্ত করেছিলেন, তখন বিস্মিত অর্জুন জিজ্ঞাসা করেন, সূর্যের জন্ম তো বহু পূর্বে হয়েছিল, শ্রীকৃষ্ণ তার অনেক বর্ণনা করিয়েছে, কিভাবে তাকে বলতে পারেন? উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমার ও তোমার বহু জন্ম হয়েছে, আমি ঈশ্বর বলে তার নাম বেদ কর্মাণি নারদম মধুর ভয়ন্তপ, তুমি জীব চৈতন্য মায়াহীন, তাই তোমার সব বিস্মৃত হয়ে গেছে, কিন্তু আমি ঈশ্বর বলে আমার এখনো সব স্পষ্ট করে আছে। শ্রীরামকৃষ্ণদেব যখন নরেন্দ্রকে দেখেছিলেন যে তিনি শব্দ ঋষির এক ঋষি, জগন্নাথ সৃষ্ট জগতের বাইরে নিয়ে এসেছেন, কিন্তু নরেন্দ্রনাথ ঠাকুর বুঝতে পারেননি। তার কথা পাগলের প্রভাব পড়ল এই একই ঘটনার পুনরাবৃত্তি, শেষ সময় আমাদের বহু হয়ে গেছে, তুমি মায়া তাই তোমার সব বিস্মিত হয়ে গেছে। ঠাকুরের শিষ্যরা যখন আসত তখন ঠাকুর এমন তাদের সঙ্গে মিশতে যেন বহুদিন বহু জন্ম ঠাকুর চেয়ে তাদেরই অপেক্ষায় ছিল। গাড়ি বলছে দুর্বাহু তুলিয়া তাকে আইন তোলায় আইন চলে, তোদের তা করে মায়ের মধ্যে প্রার্থনা করছে। তো যখনই কেউ আসতো আমি দেখি ঠাকুরের কথা যদি পড়ি, তাই সেখানে আমরা দেখতে পাবো প্রবানন্দাজি, তারপর স্বামীজি। তো এই বিষয়টি তো ওই যে গীতার মধ্যে যে শ্রীকৃষ্ণ বলছে যে ঈশ্বর সবসময় যেমন বারবার হয় তেমন
এক ঈশ্বর এর ধারায় বারবার আসে। শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ঋষিতে জগন্নাথ ছিলেন ভগবান রামচন্দ্র। একদিন গ্রামাঞ্চল থেকে ফেরার সময় ক্লান্তিবশত নিদ্রাবিষ্ট হয়ে স্বপ্ন দেখেন যে রামচন্দ্র বাংলাদেশে একটি স্থান নির্দেশ করে বলছে, আমি এখানে অনেক দিন অনাথে অনাহারে রয়েছি, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। ক্ষুদিরাম নির্দিষ্ট স্থানে এসে একটি রঘুবীর শিলা দেখতে পান এবং তার সেবা শুরু হয়। এর গণাধর রামচন্দ্র একদিন একটি মালা থেকে সে সময় শিশু সেই মালাধারী নিয়ে আমি সেই রোগী করেছি কেমন সেই মালা চন্দন তৈরি। তো ঠাকুরেরও ওই ভাগ্যবাই ঠাকুরের লীলা করে আমরা দেখি জন্মগ্রহণের পরে একদম নিজের ভেতরে থেকে শীত হেঁটে রয়েছে, আবার শিবরাত্রি দিয়ে শীত সমাধিস্থ হয়ে গেল। আবার এরকম লীলা তিনি যেন বোঝাচ্ছে, তিনি যেন লীলার মাধ্যমে বোঝাচ্ছেন যে তিনি রাম, যিনি কৃষ্ণ, এই সেই রাম কৃষ্ণ। একদিন দক্ষিণেশ্বর রঘুবীর সিং আগে ভোর ধ্যানস্থ ছিলেন। শ্রীরামকৃষ্ণের সময় ভাবাবিষ্ট অবস্থায় নিয়মিত ভোর ভোজন করতে শুরু করে। ব্রাহ্মণী চোখে ঠাকুরকে কাজের জন্য বিশেষ সংকুচিত হতে দেখে সাধারণত করেছিল তার পূজা এখনই করল। স্বয়ং রঘুবীর এসে তাই বললেন যে আমার পূজার সার্থক হল। শ্রীরামকৃষ্ণকে তার নিবেদিত গ্রহণ করে তাকে কৃতার্থ করেছে এবং এরপরে তিনি সেই শ্রমটি দক্ষিণেশ্বর অবস্থানকালে জটাধারী নামে রামায়ণ সাধু তার উপাসিত রামলাল মূর্তিকে দেখেছেন জীবন্ত হয়ে শ্রীরামকৃষ্ণের দেহে বিলীন হয়ে যেতে। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার বিচিত্র সাধারণ গোচর ছিল, কিন্তু ঠাকুর তাকে একটি প্রাণ চঞ্চল শিশুর মতনই খুঁড়ে উঠতে ফিরতে খাওয়াতে স্নান করাতে এটাও সেই একাঙ্কিনী উনি দিদারের মধ্যে পয়লা জানুয়ারি কাশীপুর জিজ্ঞাসা করেছিলেন যে গিরিশ, তুমি দেখছো আমার সম্বন্ধে এত বলতে দাও, আমি ইত্যাদি। উত্তরে গিরিশচন্দ্র বলেছিলেন যে ব্যাংক মালিনী যার হত্যা করতে পারেননি, আমি তার সম্বন্ধে অধিক আর কি বলতে পারি। এই কথায় রামকৃষ্ণকে আলাদা রাম ও কৃষ্ণের মতো তুলে ধরছেন। তার তীব্র দৃষ্টি ঠাকুরের তার মনে সমন্বিত হয়েছিল। ঠাকুরের ভাবাবস্থায় বিজ্ঞানানন্দজিকে বলছেন, তখন সন্ন্যাস গ্রহণ করেনি চট্টোপাধ্যায়
বলেছিলেন মহারাজকে তিনি 14 বছর বনবাসে ছিলেন। মাতা চক্রাশ্বরী যাওয়ার সময় শ্রীরামকৃষ্ণ তার জগন্নাথকে ধরে প্রণাম করেছিলেন যে মা তুমি কে গো, তোমাকে আমাকে গ্রহণ করেছে। যেন বলছিল যে তিনি মাতা বললাম না মাতা নেই। এইদিকে শ্রীরামকৃষ্ণ গ্রহণ করতে বলেছিলেন চন্দ্রাবতী। স্বামীজি তার স্তরে লিখেছেন তিনি ত্রিপুরাকে জানুরি প্রাণ গ্রন্থ ছিলেন। তিনি জগন্নাথের জন্য শ্রীরামকৃষ্ণের আবির্ভূত হয়েছেন এই যুগে, কলিযুগে। বলা হবে যে তিনি জন্ম নেবেন তার পূর্ণ সেই তিনি পরবর্তীকালে তার শিষ্য সন্তান স্বামী বিজ্ঞানানন্দ ছিলেন জানিয়েছিলেন তিনি বৃন্দাবনে বন্ধুদের সঙ্গে রাজলীলা ছিলেন। কর্মের পারাগারে কৃষ্ণের জন্মদানের পূর্বে ব্রহ্মা ওনার দেবদের দর্শন করেন। চন্দ্রাবলীও ঠিক ঠাকুরের জন্মের আগে তেমনই সমস্ত দেবীকে দর্শন করতে। এদিকে তিনি স্বামীকে বলেন যে রক্তবর্ণের হাসি চন্দ্রমুখীকে আকাশ থেকে তার অবতরণ করতে হয়েছে, কিন্তু কিছু জানার আগে তিনি মিলিয়ে রয়েছে। একদিন স্বাধীনতায় আমার ঠাকুর বললেন তুমি আগে আমাকে বন্ধ খাইয়েছ। গোপালের মা কথাটি বুঝতে আমাকে জিজ্ঞাসা করে কবে আর তোমাকে খাওয়াবো? ঠাকুর উত্তরে জলপান ধরে। পূজার সময় গোপালের মা দেখছে গোপাল রামকৃষ্ণের থেকে বেরিয়েছিল তার কাছে খাওয়ার জন্য আবদার করেছে। এই সমস্ত লীলা যেন বলছে যে শ্রীরামকৃষ্ণ স্বয়ং রাম এবং কৃষ্ণ। ঠাকুর গোলাপকে বলছেন গোপালের মাকে যে তুমি আমাকে অনেক খাইয়েছ, কিন্তু সেটি গোপালের মা বুঝতে পারছে। ঠাকুর তার বলছেন জন্মান্তরে। এবং ঠাকুরের লীলা যেখানে গোপালের মা দেখতে পাচ্ছেন যে ঠাকুরের মধ্যে থেকে বেরিয়ে আসছে একটি কৃষ্ণ মূর্তি, একটি কৃষ্ণ মূর্তি বেরিয়ে আসছে। একদিন গোপালের মা হামে ধরে দক্ষিণেশ্বরে ঠাকুরের মূর্তি পেয়েছে। মা গোপালকে কোলে কোলে দেখাচ্ছেন তাকে শ্রীজি ঠাকুর শরীরে দেখবেন তাকে শ্রীজি ঠাকুরের শরীরে দেখবেন। বৃন্দাবনে গম্ভীরা যেমন শ্রীকৃষ্ণের প্রতি এক অধীন ভালোবাসা অজর অনুভব করে কামার ঠাকুর সকলে যেমন কৃষ্ণচন্দ্র বলছেন বলেছেন না গৌরানন্দ হওয়ায় অখিল আনন্দ অর্থাৎ তুমি নন্দে জন্মালেও শুধুমাত্র তুমি সর্বীন্দ্র আমার জমিদার মাতা
প্রায় রাজনকে ডেকে নানান খাওয়া খাওয়াতেন। একদিন তিনি সাধারণত বিষয় বললেন, তুই নিশ্চয় মানুষের নয়, তুই দেবতা। গীতার 11 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, পশ্যামি যোগীশ্বরম, পরে নিজের শরীর সমস্ত দেখিয়েছিলেন। এখানে শ্রীকৃষ্ণের যে শ্রীরামকৃষ্ণের জীবনে যেন কাশীপুরে ভক্তবৃন্দকে তোমাদের আশীর্বাদ সহ চৈতন্যময় সমর্থ দান করলেন। তাহলে প্রত্যেকের হৃদয়ে তারা দাঁড়িয়ে আছে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন নিয়ে যে যোগ বিভূতি, এখানে সেই এক যোগ ঐশ্বর্যের প্রকাশ বলে মানা হয়েছিল। যেমন কাশীপুর উদ্ধার করতেন, যেমন অর্জুন শ্রীকৃষ্ণের বিরাট রূপ দর্শন করেছিলেন, যেমন অর্জুনকে শ্রীকৃষ্ণ তার সেই বিরাট রূপের দর্শন দিয়েছিলেন। আশীর্বাদ দিয়ে অনুভূতি করিয়াছিলেন। এইসব আমরা সিদ্ধান্তে আসতে পারি যে রামকৃষ্ণ নামে ব্যক্তিটি শুধু রাম কৃষ্ণ নামের আরো মহামন্ত্র নয়, তিনি ত্রেতাযুগের দাসরথ রাম, অযোধ্যাপতি সীতাপতি রাম হয়ে জগন্নাথের সমাজ জীবন ও জীবনের ধর্মনিষ্ঠা মেরুদণ্ডকে সাধনে যিনি পুনরায় তাহলে গৌরী প্রাণ শ্রীকৃষ্ণ হয়ে নিষ্কাম কর্ম ও প্রেমের প্রবক্তা হয়েছেন। সেই একই ঐশ্বরিক সত্তা 19 শতকে দরিদ্র বন্ধু পিতামাতার মাঝে উপস্থিত হয়েছিল। পিতায় ভগবান অর্জুনকে বলছেন যে যদা যদা ধর্মস্য গ্লানি ভবনভারত অভ্যুত্থানমধর্মস্য তমাত্মানুশীলাতু পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবা যুগে যুগে। প্রতিটি যুগে ধর্মের গ্লানি হয়েছে, সে যে কোনো প্রকারের হোক। সমস্ত যুগে এক প্রকারের ধর্মের গ্লানি হতে পারে না, কারণ পূর্ব যুগে শিক্ষাটি জন্ম থাকে। তো প্রত্যেকটি যুগে যেহেতু ধর্মের গ্লানি হয়েছে, ভগবান সেই যুগে এসেছেন, সেই ভাব সেই মহলীলা করেছেন যাতে সেই ধর্মকে বাঁচিয়ে তুলতে পারে। এই যুগে ভগবান জন্ম হয়েছিল ওই পাশ্চাত্য ধর্ম, যে পাশ্চাত্য ধর্মে বিভিন্ন ধর্মের নামে যে হচ্ছে সেই সমস্ত ওই সমস্ত ধর্মগুলিকে এক করে ওই পানির জন্য যেন ঠাকুর জন্ম হয়েছিল। তাই এটা ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নামটি ঠাকুর রেখেছিলেন রামকৃষ্ণ। সে রামকৃষ্ণের ওই কৃষ্ণ শুধু তিনি রাম জানকী প্রাণ বল্লভ সীতাপতি রাম এসেছিলেন জন্ম কল্যাণের জন্য।
সমাজ জীবনে জ্ঞানী জীবনের মধ্যে ধর্ম নিষ্ঠা মেয়ের অর্থ আমরা এই রামচন্দ্র জীবন থেকে এবং ধর্ম নিষ্ঠা ধর্ম মেনে চলতে কোন সময় অধর্ম করে আমরা রামায়ণের পড়তে দেখবো রামচন্দ্র অধর্ম করেনি সবসময় ভয় করবো তিনি বলবেন যে প্রাণ যার কিন্তু তার বচন অর্থাৎ যিনি বলছেন সেটি অবশ্যই তিনি পালন করবেন। আবার তারপরে দেখি যে নিষ্কাম কর্ম কৃষ্ণ আসছেন নিষ্কাম কর্ম এবং প্রেমের প্রভুতা হয় ভগবানকে কি করে ভালোবাসতে হবে ভগবানকে কি করে এই যে কথার মধ্যে মন্ত্র এটি হচ্ছে ভাগবত রাসলীলা অংশটাকে নেওয়া হয়েছে এই বিষয়ে আমার আমি বলবো না। তো এই যুগে কলিযুগে সত্যের খুব অভাব ঠাকুর বারবার বলেছেন যে সত্যকে ধরে রাখতে হবে সত্যই হচ্ছে কলির তপস্যা যদি সত্য চলে যাবো তাহলে ঈশ্বর দর্শন হবে না মনে এক দুঃখে এক এবং রাখান যাবে না এরকম চলবে সত্য সত্যকে ঠাকুরের বলে। তো এবং আমরা দেখি যে ঠাকুরের পিতা চট্টোপাধ্যায় একজন সত্যনিষ্ঠা ব্যক্তি ছিলেন সত্যনিষ্ঠা ব্যক্তি ছিলেন যে তাকে তিনি তার পরিবারকে নিয়ে মাথায় যেন সমস্ত ভার ছেড়ে এই বিরোধে রাখতে হবে। এখন প্রশ্ন শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের চরিত্রের যে আদর্শ গুণাবলী সেগুলো শ্রীরামকৃষ্ণ গৃহীত হবে যদি এক সপ্তাহ হয় তবে গুণ ও কার্যকরিত সদৃশ্য থাকবে। উত্তরে আলোচনায় থাকবে রামচন্দ্রের প্রধান দুটি বৈশিষ্ট্য তার সত্যনিষ্ঠা ও তিনি ক্ষত্রিয় রাজধর্মের নীতিও কখনো উল্লঙ্ঘন করেন তাই তাকে অনুগত বলে বলা হয়ে থাকে। লক্ষণ তার সম্বন্ধে বলে ধর্মাত্মা সত্য সৌন্দর্য পৌরুষ প্রতিদ্বন্দ্বী পিতার সত্য রক্ষার জন্য পিতার মর্যাদা রক্ষার জন্য তিনি চতুর্দশ বৎসরের জন্য অনুমোদন করেছিলেন প্রধানমন্ত্রীকে। শ্রীকৃষ্ণের জীবনাদর্শ নিষ্কাম কর্ম আত্মদৃষ্টি সহায় সর্বকর্মের ফল ত্যাগ যে গীতা বলছে যে কর্ম করলেও ফলের চিন্তা তোমায় করতে হবে ফলের চিন্তা ঈশ্বরের উপরে করবে। এই কর্মের এই কর্মযোগী তিনি অর্জুনকে উপদেশ দিয়েছেন নিজের সম্বন্ধে বলেছেন নাম কর্মাঙ্গি নাম কর্ম ফলে স্পৃহা। এই সত্যনিষ্ঠ ও ত্যাগ ঠাকুরের কখনো দেখা যায় সেইটি আলোচ্য। ঠাকুরের জীবন বাণী ধ্যান করলে আমরা দেখব যে তিনি সর্বদা সত্য প্রতিষ্ঠিত ছিলেন। বালক বয়সে ধনিকামালিনীকে কথা দিয়েছিলেন যে উপনয়নের পর তার হাত থেকে তিনি প্রথম ভিক্ষা নেবেন। অব্রাহ্মণের কাছ থেকে ব্রাহ্মণ সন্তান ভিক্ষা নেওয়া এক্ষেত্রে বিশেষ করে যারা গীতা খুবই নিষ্ঠাবান ও একদম কি বলবো
সারাদিন যে ব্রাহ্মণ যে নীতিনিয়ম যে নিয়ম সেগুলো পালন করে চলতে ডিসিপ্লিন ছিলেন। তো সেখানে এমন যে তৎকাল ওই গ্রামে ছিল গুরুজনেরা সবাই বালককে বোঝাতে চেষ্টা করেন এই কারণে সমাজ বিধি পরিবর্তন, কিন্তু বালক অনড় হয়ে যায়। তার একই কথা, যদি কথা সত্যতাই না রাখতে পারে না, তাহলে ব্রাহ্মণ উত্তীর্ণ হওয়ার জন্য তৈরি হওয়া বৃথা হয়ে যায়। এই সত্য শিক্ষা ইষ্ট ছিলেন ঠাকুর এই বাল্যকাল থেকে। দেখুন কি সুন্দর কথা বলছেন ঠাকুর। এই কথাটা এই বয়সে মানে ওই রকম একজন গ্রামের মানুষ ওই বয়সে বলতে পারেন। ঠাকুর বলতে যে সত্যই জানতে পারলাম, তাহলে ব্রাহ্মণের তৈরি প্রয়োজন, ব্রাহ্মণের তৈরি দরকার। এই তৈরি কথা বৃথা। মাকে সব সমর্পণ করেছেন, কিন্তু সত্য দিতে পারে। ঠাকুর পরবর্তীকালে কথাটি বলবে যে মাকে সব দিয়েছেন, কিন্তু সত্যকে সংরক্ষণ করতে পারেন। ঠাকুর সত্যকে মান করে ধরে রাখতে হবে, সত্য কিছুতেই ছাড়তে দেব। আমরা দেখি পুরো জীবনে ঠাকুর সত্য মিথ্যে কথা বলে এবং কারণ প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি ঠাকুর ফেলে গেছে। যখনই মনে হয়েছিল তিনি সেই সময়ে এই প্রতিশ্রুতি পালন করেছিলেন। এতটাই সত্যবান ছিলেন যে কোনো সময় কোনো কথা দিয়ে কথা রাখেনি, এই পায়নি। এক্ষেত্রে প্রতিশ্রুতি দিতে পারেন। ঈশ্বর সত্য সত্য ত্যাগ করলে ঈশ্বরকে ত্যাগ করতে হয়। বলেছেন সত্য কথাই তপস্যা। কে সত্য কথা ধরে আছে সে ভগবানকে সে ভগবানের পরিচিত আছে। কোনো কথার একেবারে নিয়ম থেকে বের হলে তাকে আর ফিরিয়ে দিতে পারতেন না। কোন কাজ করবেন হলে তার না হয়ে তিনি থামতে পারতেন না। তিনি মানে সমস্ত তিনি সত্যি কারণ করেছিলেন, কিন্তু ওই পরিস্থিতি হয়নি, তাও তিনি ঠান্ডা হয়ে গেছিলেন, কারণ তিনি সে কথাটি বলেছিলেন। একবার থেকে সে কথাটি নির্গত হয়েছিল। এতটাই সত্যবান ছিলেন ঠাকুর। তার প্রতিদিনের জীবনচর্যা প্রমাণ করতে তিনি সত্য রূপে প্রতিষ্ঠিত ছিলেন, সত্যের রূপে প্রতিষ্ঠিত ছিলেন। রামচন্দ্রের আরেকটি দিক হল যে তার প্রধান অঞ্চল, তার রাজ্যে সকল প্রজাপতি তার ছিল ভালোবাসা সমদৃষ্টি। তাদের সন্তোষ বিরাজ ছিল তার একান্ত কর্তব্য। তিনি প্রজাদের থেকে পৃথক করেও নিজের সুখ দেখেন। প্রজাগণ তাকে বনভবনে বিরোধ করতে চেয়েছিল, তখন তিনি নিজের সুখের কথা সম্মানের কথা না ভেবে শুধু পিতার সম্মান রক্ষার্থে বনবাসে গেছিল, বিভিন্ন প্রকাশ না করে। শ্রীরামকৃষ্ণের মধ্যে এই ধরনের প্রজা অবস্থান দেখা যাবে, কারণ যুগ আলাদা, জীবনের মধ্যেও পৃথক। রামচন্দ্রের একটি রাজ্যের অনুভূতি এবং শ্রীরামকৃষ্ণ অখণ্ড জমিও নিজের নামে রাখেনি। রাজার প্রজানিরঞ্জন হওয়া সম্ভব, কিন্তু আমরা দেখব ভিন্ন ভিন্ন প্রেক্ষিতে সেই মূর্তি নবভাবে বাস উপস্থিত। তিনি নিয়েছেন সর্ব মানবের প্রয়োজনের দায়িত্ব। যেমন রামচন্দ্র তার প্রজাদের সমস্ত সুখ দুঃখের দায়িত্ব নিয়েছিল, কিন্তু সে সময় রাজা ছিল, সে সময় রাজা ছিল
প্রজা ছিল, কিন্তু এখন আমরা দেখি এই যুগে এই রাজা প্রজার সিস্টেমটা নেই। মানে তখন ছিল ছিল রাজা প্রজা, কিন্তু ওই দৃষ্টি থেকে দেখতে গেলে শ্রীরাম ঠাকুর রাজা প্রজার ওই সম্বন্ধ থেকে অনেক দূরে ছিল। এবং এখানে ঠাকুরের নামে কোনো জড়িয়ে নেই, ঠাকুরের কোনো সম্পর্ক নেই, ঠাকুর একদম পয়সা ছুটে পারতেন, তিনি কোন ভাব স্পর্শ করতে পারতেন। আমরা দেখি চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা বিফল, মানে বিফল হয়েছে। ঠাকুর কোন সময় ভাব স্পর্শ করেননি, কোন সময় আমরা দেখি ঠাকুরের জীবনে কথাপূর্ণ ইত্যাদি বই পড়ে। কিন্তু যেমন রামচন্দ্র তার প্রজাদের জন্য চিন্তিত ছিলেন, তেমনি ঠাকুর মানে ঠাকুর সর্বমানবের কল্যাণের দায়িত্ব দিচ্ছে, সর্বপ্রাণীর কল্যাণ, সর্বভূতের কল্যাণ। তার নাম তিনি তার প্রিয় শিষ্য তার করছেন না, নিজে সতর্ক জনসমাগমের উপস্থিত হয়ে তার অতি শুদ্ধ পবিত্র হজরতীর মাধ্যমে হাজার হাজার মানুষকে ভগবান ছিটিয়ে দিল। রাজাগঞ্জের প্রজা যেমন তন্দ্রেশ্বর, তেমনি ঈশ্বরের কাছে জীব গণী সন্তান তুল্য, এক ঈশ্বরের সন্তান প্রতিভাব। আমরা যেহেতু কথা বলি ওই গানের সময় সেই আনন্দ কীর্তনের মধ্যে সবাই হান্তালি উদ্দাম কীর্তনে ভগবান ভাবে সবাই ডুবে আছে, ঠাকুর সমাজ হচ্ছে, রবীন্দ্রনাথ গাইছে ইত্যাদি। তো সেই বলছেন যে ঈশ্বরের কাছে ঈশ্বর অবদান আছে, যে গোষ্ঠী হচ্ছে সর্বকাল এক ঈশ্বরের সন্তান ভাব। শ্রীরামচন্দ্র সংসারান্বিত প্রজাদের সন্তুষ্টি বিধানের প্রিয় স্ত্রীকে হাসপাতালে পাঠিয়ে দিলেন। বাইরের দিক থেকে বিচার করেছে অন্যায় বলে মনে হয়, কিন্তু শ্রীরামচন্দ্র নির্ভরতার দিক থেকে দেখে এর অনুযায়ী দেখা যায়। শ্রীরামচন্দ্র জানতেন তার লীলার সঙ্গে সাধারণ তিনি ধাত্রী দেবী, তার জন্মকাহিনী সকলের জন্য, তাই পবিত্র এই শক্তিকে কোনো উপায় নেই, অদর্শনীয় নন। তিনি সর্বদাই দিব্য শক্তি দ্বারা সুরক্ষিত। সাধারণ প্রজাকে এই সত্য শক্তি নেই, তিনি তাদের অজ্ঞানজনিত ভাঙাকে অবদান করতে চান এবং সর্বোপরি তার নরলীলা যথাযথভাবে হয়েছে। তেমনই হয়েছে দানের তিনি প্রভু শক্তি অবদান শক্তি হয়ে এসেছে। তিনি সামান্য সন্তানের প্রতি আকৃষ্ট হয়ে লোক অসুস্থকে বিপদ দেখে গেছেন। এক্ষেত্রে একটি সাধারণ নবনির্মিত তার মন্দির হয়েছে, যার ফল হয়েছে সুন্দর ফল। রামচন্দ্র সীতা বিবাহে কাতর হয়ে অভিমান করেছেন। তার এই দুই ভাই সত্য আমরা ভাবে সমন্বয় করতে পারি না, কিন্তু আধুনিক কালের প্রেক্ষিতে দেখছি দেখা যায় শ্রী মায়ের যারা ঠাকুর অবতার করেছেন, শ্রী মা জয়রামার থেকে 7 মাইল এসেছে তার মাতাকে ঠাকুর
ভাগ্যের হৃদয়ে, ঠাকুরের ভাগ্যের হৃদয়ে তার সঙ্গে অতি মধুর ব্যবহার করে ও তাদের ফিরে যেতে করে। হৃদয়ে বয়সে ছোট হলেও সেই ঠাকুর তাই অন্যায় ব্যবহারকে বিরুদ্ধে প্রতিবাদ না করে চুপ করে থাকে। ফলে মাকে নিয়ে ফিরে যায় শ্রী শ্রীমা। বড়বাবুর স্ত্রী খুব অসুখ, ঠাকুরের ইচ্ছা মা তাকে যেতে হবে। শ্রীমা কখনো কলকাতার পথে একদম হাঁটাচলা করে, তাই একটু ইতস্তত করে যারা গাড়ি না হলে একটা এত বড় কেমন করে হেঁটে যাবে। ঠাকুর বলছে যে তুমি হেঁটেই যাবে, আমার বড়রামের সংসার ভেসে যাচ্ছে, তোমার এখনই যাওয়া দরকার। অন্তত একদিন না বুঝে তুমি বলে দেখতে মার কাছে নবগত থেকে ক্ষমা চেয়ে এসেছে ঠাকুর। সবাই দেখছি মা বলে ঠাকুর কখনো তাকে ফুলটি দিয়েও আঘাত দেয়নি। এই বিষয়ে আচরণ আমরা মেধাবত হয়ে উভয় উভয়ের মহিমা জ্ঞাত হয়েছে। সেভাবে পরস্পরের সঙ্গে ব্যবহার করে এবং আমরা এই দুটি ঠাই পড়ে যাই। ঈশ্বরের লীলা কিন্তু খুব কঠিন। ঈশ্বর না জানতে দিলে আমরা তাদের ওই যে লীলা, সেই লীলা ব্যাখ্যা করতে পারি। কোন সময় কি করে সেটি আমাদের বোঝা অনেক বুদ্ধি। তাই বলতেন যে তারা তাদের আত্মীয় বিষয়ে পরিচিত, কারণ তারা অবতার। আমরা দেখি মায়ের মা একবার বলতেন যে গোলাপ মানেন যে ওই গ্রামের সামনে ইত্যাদি জায়গা থেকে ফিরে এসে বলছে যেমন রেখে গেছিলেন তেমন হচ্ছে, অর্থাৎ তারপরে তিনি যেমন রেখে গেছিলেন তেমনই আছে। আবার ঠাকুর বলেছেন যেমন মনোবার শিখেছি। তো তাদের সত্তাকে জানতে তাহলে ওই বলছিলাম গীতা যে ঈশ্বর না তারা স্বয়ং ঈশ্বর, তারা তাদের জানতে, কিন্তু এই মানে আমাদের তারা জানতে দেন। মানে যাদের যদি পা করেছে খালি তারাই জানতে পেরেছে, যাদের যদি পা করছে তারা জানতে পারছে, তারাই খালি জানতে পারছে, আর বাকিরা সেই ওই একটা মায়া পড়ে আছে। কিন্তু আমরা যদি নিষ্কাম কর্মের প্রসঙ্গ আলোচনা করি তাহলে দেখব ঠাকুর কর্মের কথা বিশেষ বলেন। এই বদল করেছে কর্ম বেশি বাড়াবে, সামনে কোনো কাজ করলে ফল কামনা না হলে সেটি করতে হবে। নিষ্কাম কর্ম বন্ধের কারণ হয়, কারণ বাইরে করে, তবে তা করা খুবই কঠিন। মনে করছি নিষ্কাম ভাবেই করছি, কিন্তু কোথা দিয়ে যে কামনার ফাঁসটা ঢুকে যায় বোঝা যায় না। কিন্তু একটু বিচারপূর্বক আমরা বুঝতে পারি ঠাকুরের সমগ্র জীবন নিষ্কাম কর্ম সাধনের উন্নয়ন যেন পৃষ্ঠ বিলম্বী। তার ঈশ্বরের যেমন তীব্র প্রচেষ্টার ফল তিনি মানব কল্যাণে অর্পণ করেছিলেন। তীব্র প্রচেষ্টার ফল তিনি আমাদের জন্য অর্পণ করেছেন, জীবের জন্য অর্পণ করেছেন। স্বামী ইত্যাদি বিশেষণে বিশেষিত করছেন তাকে। অর্থাৎ তার নিরস কর্ম ছিল এবং তা অবশ্যই নিষ্কাম ছিল। তিনি তপস্যার বিনিময় ঈশ্বরের কাছে কিচ্ছু চাইতেন, ঘর বাড়ি সুস্বাচ্ছন্দ লোক, মায়া কিচ্ছু না। কোন
কমলার লেশ মাত্র জীবন দান করতেন। মা কালীর কাছে যে পূজাগিরি করছেন, হঠাৎ পুরোহিতের ধর্ম, পুরোহিতের কর্ম তার পূর্ণ নিষ্কাম। এটা যদি আমরা কথা করি, আমাদের জীবন করে আমরা দেখতে পারবো যে ঠাকুর খুব ভক্তি সহকারে মায়ের গান করতেন, গান খাইয়ে দিতেন, গান গেয়ে শোনাতেন, আদর করতেন। এগুলি সমস্ত কিছু জানেন নিষ্কাম কর্ম করছেন ঠাকুর। ঠাকুর আজ পর্যন্ত কাজের জন্য কিছু মানে নিজের জন্য কিছু চায়, সব সময় জীবের কল্যাণের জন্য, সব সময় জীবের কল্যাণের জন্য ঠাকুর মায়ের কাছে। এই ঠাকুরের মানে আলাদা করে ঠাকুর না বললেও আমরা দেখতে পাই যে ঠাকুরের জীবনটি হচ্ছে নিষ্কাম কর্ম। এই জন্য শুরুতেই যেটা বললাম যে কথামৃত আমরা যদি দেখি, যেদিন যে ঠাকুরের শুধুমাত্র অমৃতময়ী কথা নয়, ওটি হচ্ছে ঠাকুরের জীবন। কথামৃতটাই হচ্ছে ঠাকুরের মূল, যে কথামৃত লিখে গেছেন সেইটি হচ্ছে ঠাকুরের পূর্ণ জীবন, সেইটি হচ্ছে ঠাকুরের বাণী, সেটি সব এক শুধু কথামৃত করলে সমস্ত কিছু হয়ে যাবে। ঠাকুরের জীবন জানা হবে, ঠাকুরের বাণী জানা হবে, অমৃত কথা পালন করা হবে, এবং তার সাথে সমস্ত কিছু আমাদের সমস্ত পরীক্ষার উত্তর আমি সেদিকে জানছি না বেশি। তো এই জিনিসটি এবং বাধা বিদ্যায় তার প্রথম থেকেই অধিকার ছিল, ত্যাগই ছিল তার জীবনাদর্শ। শ্রী শ্রী মা বলছেন ওই স্বাভাবিক ত্যাগই তার চরিত্রের পোষণ। এটি দেখাতেই এবার এটি দেখাতেই তার আগ্রহ। মা বলে স্বাভাবিক ত্যাগ তার চরিত্র পোষণ, এই দেখাতেই এবার তার যেন আবির্ভাব। কর্মফল ত্যাগ এছাড়া আর কি, কর্মফল ত্যাগ এছাড়া আর কি। আবার তিনি নিজে একটি ধর্ম সংঘ গড়ে তার শিষ্য সন্তানদের নিয়ে এমন অভিনয় নিয়মিত কাজের ভার দিয়ে রাখে। তার সন্তানেরা ভগবানকে ভালোবেসে ভগবানের ভূমিকা সংসারের অগণিত অংশের পাশে তারা সঙ্গে অগণিত মানুষের পাশে তারা শিবজ্ঞানে জীবন এই এখন চেয়েছিল। তখন তার কোন স্বার্থ সিদ্ধি বা নাম জপের আকাঙ্ক্ষা ছিল না। শ্রীকৃষ্ণ যেমন তার মধুর আদিত্য স্থান বৃন্দাবন থেকে কংসবরণ মথুরায় শ্রীরামকৃষ্ণ তার বাল্যের আনন্দময় লীলাবলী পূর্ণভূমি আমার ত্যাগ করে অলিলাকায় উপকারার্থে চলে আসে। বারে কলকাতায় চলে আসেন। এবং এখানে ওই কামিনী কাঞ্চনের বন্ধু মানব চৈতন্যের ঘাতক রূপে উপস্থিত, যেখানে পাশ্চাত্য প্রভাবিত ধর্মমান ওই সেখানে তিনি তার বিশুদ্ধ ধর্মভাব পবিত্র গুরুচার্য ত্যাগের মানসিক ঈশ্বরের উন্নতি প্রেম দৃঢ়তা নম্রতায় বিচারিত আধ্যাত্মিক বৈষম্যে তিনি এসেছিলেন।
আবার জনগণের কাছে মহত্তম জীবনের আনন্দ থাকে। একটি ভারত একটি রাবণ বা কম বিন্দুর কাজ নয়। এটা মানে ওই সমাজের পরিবর্তন করা, যুদ্ধ বন্ধ করে দেওয়া এবং সমাজে কিছু পরিবর্তন করার মধ্যে অনেক দরকার আছে। তাই জন্য হচ্ছে এটি ওই কংসবধ বা রাবণ বধ থেকেও কিছু বড় কাজ নয়। স্বামীজি তার বক্তব্য দিচ্ছেন, আচরণানাম প্রতিহতলয়ো यस्य प्रेमः प्रवाह, তাই পবিত্র নিষ্কামে অস্ত্রী এবার তিনি নির্মূল করতে অন্তরে নির্মূল করতে এসেছিলেন আমাদের হৃদয়ের অনুভূত প্রবৃত্তি প্রবৃত্তিগুলিকে, যা বাইরের অস্ত্রাদি দ্বারা করা যায় না। রোমানরা লিখছেন শ্রীরামকৃষ্ণের উপর আলোকিত জড়ি, কিন্তু তার আলো অনেক এগিয়ে নিয়ে যায়। তার বিচ্ছুরিত চূড়াগুলি থেকে অসীম দিনান্তরের মন্ত্র আলো এবং প্রেমের পথ। ওই নিয়মটা থেকে সমগ্র বিশ্বে তিনি ওই তার সমস্ত প্রেম, সমস্ত জীবের প্রতি শ্রদ্ধা, এই বাণীগুলি তিনি প্রদান করেছিলেন। অর্জুন যখন সজল বন্ধু কথা ভেবে কাতর হয়ে কুরুক্ষেত্রে যুদ্ধের অনিচ্ছা প্রকাশ করেছেন এবং শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছেন এবং নিজের জয়ের পথে তিনি কোনো সুর পাবেন না, তখন কৃষ্ণ তাকে তিরস্কার করেছে, তিরস্কার করেছেন এবং আত্মতত্ত্ব করে দিলাম অজ্ঞান কারণে যে তিনি ন্যায় করছেন তা বুঝেছিল। এই যুদ্ধ ধর্মযুদ্ধ, ধর্মরাজ্য স্থাপনের উদ্দেশ্য, এটি ব্যক্তিগত নাম লোকসান ধর্মতন্ত্র প্রবর্তন নেই, ঈশ্বর কর্তৃক নিহত হইয়া তাকে কর্তব্য কর্ম করতে হইবে। ঠিক এইভাবে ঠাকুর তিরস্কার করেছেন দলেন্দ্রনাথকে, যখন তিনি স্বরূপের সমাজের মানুষের রূপে করতে চেয়েছিলেন। জগতের অশান্তি অশান্তি আনার জন্য ঠাকুর তার দৃষ্টিকে জগতের দিকে, লোক কল্যাণের দিকে প্রবাহিত করে বলেছিলেন, তুই তোর ভাই করবো। ঠাকুর বলেছিলেন স্বামীজিকে, যেমন বটবৃক্ষের মতন হলুন, যারা তারা এসে বহু মানুষ এসে আশ্রিত হবে এবং এ প্রসঙ্গে উত্তেজিত হবে এবং চলে কিন্তু হার করবো। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করে বলছে, ঠাকুরের রাম করতেন স্বামীজি লিখছেন, স্থাপনার ভাবনাচিত্র ধর্ম সংস্থাপনের জন্য উভয় রাবণ 29 শতকের বাংলা তথা ভারতের ধর্ম সমাজ জীবনে যে বিপর্যয় দেখা যায় এবং বিভিন্ন সংকীর্ণ মনোভাব পাশ্চাত্যের জনজাতিনী সভ্যতা সংস্কৃতি জগতের ভাবনা ও চিন্তাধারা যেভাবে তাদের সে সময় রামকৃষ্ণের আমাদের সবাইকে আমাদের করেছেন, আমাদের সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। এই সত্য অস্বীকার করা উপায় নেই। সুতরাং যে নাম শ্রীকৃষ্ণ, সেই একই ঈশ্বর সত্তার নাম শ্রীরামকৃষ্ণ।
যে কথা শ্রীকৃষ্ণ বলেছেন গীতায়, আবার বলছি জগায় জগায় কর্মস্য গ্লানি ভগবত ভারত ভগবান, এই এই যুগে যতবার তোমার ধর্মের জ্ঞানী হবে ততবার ভগবানের অবতীর্ণ হবে। ত্রেতায় ছিল ভগবান রাম রূপে এসেছিলেন, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন, এবং কলিযুগে কিন্তু নারায়ণ কলিযুগে রূপে আসবেন অনেক পরে। এটি সবে কলিকালের শুরু। ভগবান শ্রীরামকৃষ্ণ জানিয়েছেন, বলছেন ঈশ্বর লাভ, ঈশ্বর লাভ, সমস্ত কিছু ছেড়ে শুধু ঈশ্বর লাভ। ঈশ্বর লাভেই আমাদের জীবন করতে হবে। ঈশ্বর লাভ ছাড়া আমাদের জীবনে আর মহত্তম উদ্দেশ্য, মানে বেশি ঈশ্বর লাভ উদ্দেশ্য আমাদের জীবনে রাখা উচিত নয়, এবং আমাদের জীবনকে সত্য নিষ্ঠা করে শুধু এক লক্ষ্য থেকে এগিয়ে যেতে হবে, ঈশ্বর লাভ, ভক্তি যোগ। ভক্তি জগতে ঈশ্বর লাভ, ওই ঈশ্বর লাভ, ঈশ্বর লাভ এই দিকের ঠাকুর বারবার বলছেন কি করে ঈশ্বরকে পেতে হবে, কি করে ঠাকুর ভগবানের কাছে চাইতে হবে, কাজতে হবে। এই সমস্ত ঠাকুর আমাদের বেশ সুন্দর করে কথাবার্তা বলেছেন। আজ ঠাকুরের এই পূর্ণ ঠাকুর মানুষ ভাঙিয়ে চলবে, আমাদের প্রত্যেকের প্রণাম নিবেদন করব, এবং সকলের সেই ভগবানের ঈশ্বর এই প্রার্থনাই করব অন্তর্যামীর কাছে। এবং আমার বক্তব্য এখানে সমাপ্ত করব। নমস্কার।